ভারতের থেকে দূরত্ব বাড়াচ্ছে কি বাংলাদেশ? বিচারকের ভারতে কার্যত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করা হলো, এমনকি প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত বাতিল। বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের 50 বিচারকের ভারতে আসার কথা ছিল এবং জামাতের সঙ্গে আঁতাত বাড়তেই কি কার্যত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভারতে বিরোধিতায়। সিদ্ধান্ত তাহলে ইউনূসের। আর এদিকে ফের ইতিহাস কার্যত অস্বীকার করছে এই বাংলাদেশে। তার কারণ ভারতের সহায়তা মানতে তারা একেবারেই চাইছে না। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে স্বাদ তারা পেয়েছিল, যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং তাতে ভারতবর্ষের কি অবদান ছিল সেটা কার্যত ভুলিয়ে দেওয়ার মরিয়া বা আপ্রাণ চেষ্টা এই মুহূর্তে বাংলাদেশের ছোটখাটো নেতারা, এমনকি যারা সোকল্ড নেতা সেখানকার রাজনৈতিক দলে, তারাও চেষ্টা করছেন। বেশ কিছু বক্তব্য, যেই বক্তব্যগুলো কার্যত আজ প্রহসনে পরিণত হয়েছে এবং কোথাও গিয়ে পাগলের প্রলাপের সঙ্গে তুলনা করছেন যারা ইতিহাসবিদ রয়েছেন তারাও। স্বাধীনতা যুদ্ধে ভারত নাকি সহায়তা করেনি, সহায়তার নামে বাংলাদেশে দখল করেছিল মন্তব্য করেছেন বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগার শামস। সত্যিই কি ইতিহাস ভুলেছে তাহলে বাংলাদেশ, নাকি সবটাই অশিক্ষার একেবারে ফল এবং যেই ফলের প্রকাশ পাচ্ছে একটার পর একটা এইরকম হাস্যকর বক্তব্য? বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেনি, সহায়তার নামে বাংলাদেশ দখল করেছিল। ৭১-এর মুক্তিযুদ্ধকালীন অক্টোবর মাসে ভারত সরকারের সাথে মুজিবনগর সরকারের ৭ দফা ভিত্তিক একটি শর্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। একটি স্বাধীন দেশে সামরিক, প্রশাসনিক, পররাষ্ট্র এবং বাণিজ্যিক কর্তৃত্ব যদি অন্য একটি রাষ্ট্রের হাতে থাকে, তাহলে ওই দেশকে কি স্বাধীন দেশ বলা যায়? যে বক্তব্যটা আপনারা শুনলেন, অর্থাৎ সুফি সাগার শামস, তার বক্তব্য একেবারে স্পষ্ট, ভারতের নাকি কোনো অবদানই নেই। আর এদিকে মুক্তিযোদ্ধারা তারা কি বলছেন, বক্তব্য শোনায় কাজী সাহিদুর ইসলামের। শুনুন। সম্প্রতি আমরা যে হারে দেখছি যে আমাদের সহপাঠী মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এতে আমরা অত্যন্ত লজ্জিত তো আছি। তবে মনে হয় যে আমরা যেই দেশটা স্বাধীন করার প্রথম আমরা দেশে যে যুদ্ধ করিয়াছিলাম, আমরা এখন বুঝতে পারতেছি যে আমরা ভুল করেছি। আর ভুল করি যাতে যে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে গলায় জুতা পরিয়ে যেভাবে তাকে অপমান করা হচ্ছে, কোনো মুক্তিযুদ্ধেই কোনোভাবে কোনো রাজনৈতিক দিকে জড়াই নেই। তারা দেশ স্বাধীন করেছিল এবং দেশ স্বাধীন করে সেখান থেকে কিন্তু বিদায় নিয়েছিল বিরোধী। আসলে আমরা সত্যিকার আন্দোলন করতাম ছাত্রদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। আমরা দেশ বিরোধী হিসাবে আমরা কোনো কাজ করিনি। আর সবচেয়ে উপরে কাজ একটু দেখবেন, আমার এই যে ইউটিউবে যে সমস্ত দেখছি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় টিটকারি মারতেছে, যাদের জন্য দেশ কষ্ট করে দেশে আসলাম, যাদের জন্য একটা স্বাধীনতা উপহার দিলাম, সেই জিনিসটা আজকাল ছেলেমেয়েরা কিছুই বুঝতে পারতেছে না। তখন আমি বাধ্য হয়ে আমি এক রবি ঠাকুরের কথা না বলে পারি না। ৭ কোটি মঙ্গলরে বঙ্গজননী রেখেছো বাঙালি করে মানুষ করুনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।